কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। এই যে এখানে যারা গুরু মন্ত্র নিয়েছেন, গুরু মন্ত্র যারা নিয়েছেন, প্রত্যেক দিন গুরু মন্ত্রটাকে নিয়ম করে জপ করে যাওয়ার যে একটা অলৌকিক আহ্নিকের যে ফল, জপ মন্ত্র যদি নিয়মিত জপ করা যায় তার যে একটা অদ্ভুত ফল পাওয়া যায়, সেই রকমই ফল এই গানটা যদি গাওয়া যায় পাওয়া যায়। এগুলো ফেলে দেওয়ার বিষয় নয়। ভগবানের চিন্তা করলে আপনার হৃদয় যে প্রেমের রসে ডুবে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমন মায়েরা তেঁতুলের চিন্তা যদি বারবার করা হয় মনের মধ্যে, তেঁতুলের যে একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, মানুষ যদি তেঁতুলের চিন্তা করতে থাকে তাহলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন জিভের মধ্যে জল ধরা দেয়। কেন ধরা দেয়? সেটা হচ্ছে তেঁতুলের যে একটা নিজস্ব গুণ, সেই গুণের চিন্তা করে মানুষের জিভে জল এসে যায়। তেঁতুলের চিন্তা করলে মানুষের ইচ্ছে না থাকলেও যেমন জিভে জল এসে যায়, তেমনি ভগবানের এই আচার, এই নাম, এই মন্ত্র চোখ বন্ধ করে যদি মন প্রাণ দিয়ে করা যায়, আপনার অজান্তেই দেখবেন আপনার চোখে জল এসে যাবে। যেদিন ভগবানের নাম করতে গিয়ে দেখলেন আপনি বুঝতেও পারলেন না, চোখ থেকে টপ করে এক ফোঁটা জল গড়িয়ে গেল, আপনি সেদিন বুঝে গেলেন আপনার যা কিছু পাওয়ার ছিল আপনি সবই পেয়ে গেলেন। কারণ ভগবান তিনি একবারে মুখে বলে দিয়েছেন যে আমাকে যদি কেউ দামি দামি বাজারের ফল কিনে নিয়ে এসে সেবা দেয়, আমি ভগবান হয়ে কথা দিলাম আমি তার হাতের সেই ফল গ্রহণ করব। কিন্তু কোনোদিন যদি সংসারের অভাব এসে গিয়ে তুমি বাজার থেকে ফল কিনতে না পেরে শুধু গাছের একটা ফুল নিয়ে এসে আমার চরণে দিয়ে বলো যে ঠাকুর আজ আমি তোমাকে ফল দিতে পারছি না, শুধু একটা ফুল দিয়ে তোমাকে সেবা দিলাম, আমি কথা দিলাম যখন তুমি আমার চরণে ফুলটা বসাবে, ফুল বসানোর সঙ্গে সঙ্গে যদি দুবিন্দু নয়নের জল আমার চরণে ফেলো, আমি কথা দিলাম হামাগুড়ি দিতে দিতে গিয়ে তোমার ওই নিবেদন করা ফুল আমি কুড়িয়ে মুখে তুলে দেব। কারণ একমাত্র ভগবান ভক্তের কাছে শিশু হয়ে যায়, কোমল হয়ে যায়, নরম হয়ে যায়, অজ্ঞানী হয়ে যায়, মূর্খ হয়ে যায়। কোন দিন? ভক্ত যেদিন চোখের জলে ভগবানকে সেবা দেয়। চোখের জলে ভগবানকে সেবা দিলে ভগবান শিশু পুত্র হয়ে যায়। তুমি যা খেতে দেবে শিশুর মতো গিয়ে হাত বাড়িয়ে সবই মুখে তুলে নেবে। এটা ভক্তের ডাকে ভগবান শিশু বিচার করে না। যেমন বাচ্চা ছেলেকে কি খেতে দিলেন তিনি সে বিচার করে খায় না, সবটাই মুখে তুলে দেয়। তেমন ভক্তের যখন কাতর প্রার্থনা শুনতে পাবে ভগবান, সেই প্রার্থনাতে যদি ভক্তের চোখ থেকে টপ টপ করে জল গড়ায়, ভগবান তার কাছে শিশুর রূপ ধারণ করে ফেলবে। আর এইভাবে যদি চোখের জলে কোনো দিন ভগবানকে সেবা দিয়েছে, দেখবেন ভগবান আপনাকে রাজা করে দেবে। রাজা কি চান আপনি? আমরা কত অকৃতজ্ঞ জানেন? আজকে হরিনাম শুনতে বসলেও মনে মনে সংসারের কথা ভেবে ভেবে ঠাকুরকে জানাই। তারকেশ্বরে পুজো দিতে গেলে, গন্ডি কাটতে গেলে ভোলানাথকে জানাই শুধু সংসারের কথা, কিন্তু আমরা জানি না এই যে শিবরাত্রির দিনে জল ঢালি শিবের মাথায়, কেন? স্বামী সুখে থাকার জন্য, স্বামী সুখে থাকার জন্য। কিন্তু কার জন্য? শোনেন, শিব হচ্ছে বৈরাগ্য কাকে বলে সেটা শেখানোর জন্য। আমরা বৈরাগ্য জানি না, আমরা ত্যাগ জানি না, আমরা গ্রহণটা জানি। যে ত্যাগ শিখেছে সে ভগবানকে পেয়েছে, আর যে ভোগ করা শিখেছে সে সবকিছু হারিয়েছে। একটা সংসারে দেখবেন যে যত ত্যাগ করতে শিখেছে সেই সংসারে সে সব থেকে বেশি শান্তির সন্ধান পেয়েছে। কিন্তু যে ব্যক্তি ত্যাগ জানে না, সদাই ভোগের চিন্তা করে আর যুক্তি তর্ক করে, সংসারে এমন কোনো মানুষ নেই তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখে।
যার যুক্তি তর্ক আছে, যার ভোগ আছে, সে মানুষের কাছ থেকে ভালোবাসা পায় না। আর যার ত্যাগ আছে, যার বৈরাগ্য আছে, সে ভালোবাসার সাগরে ডুব দেয়। তাই ভক্তমণ্ডলী ভাইরা, এই শিবের চরণে জল ঢাললে কি পাওয়া যায় শোনেন। শিব হচ্ছে সর্বত্যাগী বৈষ্ণব। একটা বৈষ্ণবের গলায় তুলসী মালা থাকে, শিবের গলায় তুলসী মালা পর্যন্ত নেই। বৈষ্ণব হতে গেলে সাদা ধুতি পরতে হয়, কিন্তু শিব ধুতি পর্যন্ত পরে না। বৈষ্ণব হতে গেলে তিলক সেবা করতে হয়, শিব তিলক সেবাটুকু করে না, চন্দন পর্যন্ত গায়ে মাখে না, ছাই মেখে বসে থাকেন। কেন? তার কারণ তিনি আভরণে বৈষ্ণব হতে চান না, তিনি আচরণে বৈষ্ণব হতে চান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যার আচরণ বৈষ্ণবের মতো, যার আচরণ পরিশুদ্ধ, সে জগৎপতিকে পেয়ে যায়। এই যে শিবের মাথায় জল ঢাললে পতি পায়, স্বামী পায়। কোন স্বামী? দেহ স্বামীর কথা বলে না। কেউ যদি বলে থাকে তুমি শিবের মাথায় জল ঢালো তোমার স্বামী খুশি হবে, তার মানে ওই তোমার দেহপতির কথা বলে না। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটি নারীর জীবনে দুটো করে স্বামী আছে। একটা হলো তার দেহপতি, আর একজন হলো গোলক অধিপতি। একমাত্র তোমার দেহপতি তোমাকে প্রাণ ভরে ভালোবাসা দিতে পারবে সেদিন, যেদিন তুমি গোলক অধিপতিকে হৃদয় মাঝে আগড়ে ধরে রাখতে পারবে। কারণ মা লক্ষ্মী কোথাও থাকে না, একটা জায়গায় থাকে, যেখানে বিষ্ণুর চরণ বসানো থাকে। সত্য যুগে নারায়ণের চরণ ধরেছিল, সেই চরণ কলিযুগে এসে গেল, মাঝখানে দুটো যুগ পেরিয়ে গেল। মা লক্ষ্মী কোনক্ষণে চরণ থেকে হাতটা কিন্তু সরায় না। লক্ষ্মী সদাই চঞ্চল, একটা জায়গায় মা লক্ষ্মী চঞ্চল নয়। সেটা কোথায়? যেখানে বিষ্ণুর চরণ থাকে, যেখানে কৃষ্ণের চরণ থাকে, যেখানে রামচন্দ্রের চরণ থাকে, যেখানে আমার চৈতন্যের চরণ থাকে, সেখান থেকে মা লক্ষ্মী সরে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, একমাত্র তুমি শিবের মাথায় জল ঢাললে তুমি সেই স্বামীকেই খুশি করবে, যে জগৎ স্বামীর চরণ বসানো থাকলে তবে তোমার ঘরে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকবে। আর মা লক্ষ্মী সন্তুষ্ট থাকলে তবেই তুমি তোমার সংসারের দেহপতির ভালোবাসা পাবে, নচেত পাবে না। তুমি সংসারে স্বামীর ভালোবাসা তখনই পাবে যে সংসারে সচ্ছলতা থাকবে, অর্থের সচ্ছলতা থাকবে। আর অর্থের সচ্ছলতা আসে একজনের কৃপায়, সেটা হচ্ছে মা লক্ষ্মীর কৃপায়। আর মা লক্ষ্মী সেখানেই থাকে যেখানে কৃষ্ণের চরণ সেবা চলে, তার বাইরে থাকে না। আর কৃষ্ণের চরণ সেবা সেখানেই হয় যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্যাগী পরম বৈষ্ণবের কৃপা বর্ষিত হয়। সর্বত্যাগী পরম বৈষ্ণব হলেন দেবাদিদেব মহাদেব। তাই শিবরাত্রির দিনে মহাদেবের চরণে জল ঢালা মানে তুমি ভাববে না যে তোমার বাড়িতে যে স্বামী দেহপতি তার সেবা করা, না, ওটা নয়, জগৎপতিকে খুশি করা। অষ্টমীর অঞ্জলি দিতে গেলে কিন্তু আমরা সেই কথাই বলি, সেই কথাই বলি। অষ্টমীর অঞ্জলিতে আমরা একটা কথাই বলি মন্ত্রের মাধ্যমে, যে মা তুমি আমাদেরকে কৃপা করো যেন নন্দের বেটা কৃষ্ণকে আমরা স্বামী রূপে পাই। কাত্যায়নী মহামায়ে মহিষগ্নি নন্দসুত গোপং দেহি পতিং মে পুরতেই নমঃ। কাত্যায়নী মহামায়ে চামুণ্ড মুণ্ড মালিনী আয়ুর আরোগ্য বিজয়ং দেহি দেই নমস্তুতে। তারপরে পরের লাইনে বলে দেয় যে মাগো তুমি আমাকে কৃপা করো ওই নন্দের বেটা কানায় তাকে যেন আমরা সবাই স্বামী রূপে পাই। এই স্বামীকে পাওয়াই হচ্ছে শিবের সেবা করা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চলুন আমরা সেই কৃষ্ণকে যাতে করে পাই সেই আশায় আমরা একটু একটু করে সেই ভক্তি রসপাত্রের দিকে চলে যাব। গৌরাঙ্গ মধুর লীলা, হরি বল হরি বল। যার করনে প্রবেশিলা
মধুর লীলা বলি হরি যার কারণে প্রবেশিলা হৃদয় নির্মল হিলতা হৃদয় নির্মল বেলতা ওগো তার অজ্ঞান আধার যাই গো সরে যাই গো সরে ও তার যাই গো যারা গৌর লীলা শ্রবণ করে অজ্ঞান আধার যাই গো সরে লীলা শ্রবণ করে অজ্ঞান যাই গো সরে গৌর লীলা শ্রবণ করে হাগৌর বলে কেঁদে মরে লীলা শ্রবণ করে গৌর বলে কেঁদে মরে লীলা শ্রবণ করে অজ্ঞান যাই গো সরে হৃদয় নির্মল ও হেলতা নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। তাহলে আসল কথাটা হলো এটাই যে কাত্যায়নী মহামায়ে মহিষগ্নি অধীশ্বরী নন্দ গোপ শতাং দেহে পতিং মে পুরতেই নমঃ। এটাই হচ্ছে আসল মন্ত্র। মানে জগতের জননী হচ্ছেন মা, তাকে শুধু জানানো হচ্ছে এটাই যে আমাদের জগতের পতি ভগবান কৃষ্ণ, তাকে পতি রূপেই যেন আমরা পাই, এই কৃপা তুমি করো। এবং আজকে আমার পরে যিনি রাস গাইবেন তিনিও কিন্তু সেটা দিয়ে শুরু করবেন, এটা দিয়ে কিন্তু শুরু করবেন। মা ছাড়া জগতে কিচ্ছু নেই, মায়ের করুণা ছাড়া ভক্তির সঙ্গে ভগবানের মিলন হয় না, এটা তার সত্য প্রমাণ। তা চলুন আজকে বেশি দেরি নয়, আমরা সংক্ষিপ্ত আকারে বৈষ্ণবের চরণ সেবা করার উদ্দেশ্য নিয়ে বৈষ্ণবের কথা শুনবো। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে শ্রীমান মহাপ্রভু তিনি জন্মগ্রহণ করেছিলেন নদিয়ার নবদ্বীপে। মায়েরা শোনেন, নিমায়ের মা হলেন শচী দেবী। এই যেমন মায়েরা আজকে বসে আছেন, আপনাদেরও বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলে আছে, মেয়েরা রয়েছে। তার নিমায়ের মা হচ্ছে শচী মা, তার বড় ছেলে রয়েছে বিশ্বরূপ, আর ছোট ছেলে হচ্ছে বিশ্বম্ভর। হোমা, বিশ্বরূপ হচ্ছে বড় ভাই আর নিমাই হচ্ছে ছোট ভাই, যার নাম হলো বিশ্বম্ভর। নিমাইয়ের যখন 7-8 বছর বয়স, দাদা বিশ্বরূপ সংসার ত্যাগী হয়ে গেছিলেন। নিমাই ছোট থাকাকালীন যখন দাদাকে হারিয়েছিল, সেদিন নিমাই কাঁদতে কাঁদতে লেখাপড়া শুরু করেছিলেন। 6-7 বছরের আগে নিমাই ছিল প্রচন্ড দুষ্টু, প্রচন্ড চঞ্চল, কিন্তু যেদিন তিনি বড় ভাইকে হারালেন, বিশ্বরূপকে হারালেন, মা বাবা যখন বিশ্বরূপের জন্য কান্নাকাটি করা শুরু করলেন, তখন নিমাই শান্ত হয়ে গেলেন। সেই নিমাই একটু একটু করে বড় হলো, লেখাপড়া শিখল। যখন নিমাইয়ের 14-15 বছর বয়স হয়ে গেল, 18-20 বছর বয়স হয়ে গেল, 22-23 বছর বয়স হয়ে গেল, নিমাই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন মহাপণ্ডিত হয়ে উঠলেন। নিমাইয়ের মতন এত বড় পণ্ডিত কিন্তু জগতে ছিল না। শুধু বাংলা বলবো না, অনেকে বলবে বাংলার মধ্যে শ্রেষ্ঠ হতে পারে, ভারতের মধ্যে হতে পারে না। শুধু বাংলা নয়, শুধু ভারত নয়, শুধু এশিয়া মহাদেশ নয়, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন নিমাই। তার একটা নমুনা আপনাদের দিয়ে দিই। সারা পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মহাপণ্ডিত ছিলেন, যার বাড়ি ছিল কাশ্মীরে, যার নাম হলো কেশব কাশ্মীরি।
সেই কেশব কাশ্মীরি সারা পৃথিবীর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে যুক্তি তর্কে হাজার মানুষকে পরাজিত করেছিলেন বলে তার মায়েরা কথা বলবেন না, কথা বলবেন না। একেতে খুব জনাকয়েক মা বাবা আছেন, তাই জন্য আমি চাইবো যে আপনারা অন্তত শেষ পর্যন্ত অমৃতটাকে নিয়ে যাবেন, কারণ কীর্তনের এই আসনটা পেতে গেলে না মা, আমার যেটা মনে হয় কোটি কোটি জনম তপস্যা করলে তবে প্রেমের আসনটা পাওয়া যায়। হুজুকে পাবলিকের মতো কীর্তনটা আমি বলছি না, হুজুকে পাবলিকের কীর্তন সে আলাদা জিনিস, তাতে করে উদ্ধার পাওয়া যায় না। যদি ভবসাগর পারের উদ্দেশ্যে কীর্তন শোনেন তাহলে তোমাকে আসনকে প্রণাম করতে হবে, সম্মান দিতে হবে, কারণ এই আসন রাজা পরীক্ষিতের চোখের জলে ভেজা আসন। এই আসনে রাজা পরীক্ষিত মৃত্যুকে জয় করেছিল এই আসনে বসে। আমরা মৃত্যুকে কষ্ট পাই তো, তাই আমাদের আসনটা একান্ত প্রয়োজন। তাই শুনুন মা, কোনো নামই নয়, শুধু নরু, মানে আজকে মহাপ্রভু যে নামটা মুখে বলছেন এই নামটা মহাপ্রভু এর আগে কোনো দিনও কিন্তু উচ্চারণ করেননি। হঠাৎ ভক্তগণ জল থেকে উঠে জঙ্গলের ভেতরে গিয়ে দেখছে নরু, মহাপ্রভু নরু নরু বলে কাকে ডাকছে। প্রভু আপনি আকাশের দিকে তাকিয়ে চোখের জলে ভাসতে ভাসতে নরু নরু বলে কাকে ডাকছেন প্রভু? এখানে আমরা যে সমস্ত ভক্তবৃন্দ এসেছি আপনার সঙ্গে, কই এদের মধ্যে কারোর নাম তো নরু নয়। প্রভু আপনি নরু নরু বলে কাকে ডাকছেন? নরুকে? মহাপ্রভু বললেন, হে ভক্তগণ, আমি নরু নরু বলে যাকে ডাকছি না তার এখনো জন্মই হয়নি। আমি তার জন্মের আগে থেকে চিৎকার করে আহ্বান করে যাচ্ছি যাতে আমার এই ডাক আকাশ পর্যন্ত চলে যায়। সে জন্ম নেয়নি, আমার ডাক শুনে যাতে করে পৃথিবীতে নেমে আসে। সে যেদিন পৃথিবীতে এসে জন্ম নেবে সেদিন তার ভালো নাম হবে নরোত্তম, ডাক নামটা থাকবে শুধু নরু। তোমরা এর থেকে বেশি কিছু জানতে চেও না। তোমরা স্নান টান সেরে একটু উপরের দিকে ওঠো। আমি আজকে পদ্মা নদীর জলে তোমাদের কাউকে নিয়ে নয়, আজকে আমি পদ্মা নদীর জলে একা স্নান করব। আজকে আমি একা স্নান করব, তোমরা কেউ নামবে না। তোমরা ওঠো, উপরে ওঠো। সবাইকে সরিয়ে দিয়ে মহাপ্রভু আজকে একা একা পদ্মা নদীর জলে নামছেন। মায়েরা, প্রথমে মহাপ্রভুর ডান চরণটি পদ্মা নদীর জল স্পর্শ করলেন, তারপরে বাম চরণ। এক এক করে ডান চরণ, বাম চরণ, ডান চরণ, এইভাবে চরণ বাড়িয়ে বাড়িয়ে জলে নামতে নামতে যখনই পদ্মা নদীর জলটা নাভি পর্যন্ত সমান হয়ে গেছে, নাভি সম জলে দাঁড়িয়ে ওমা মহাপ্রভু হাত জোড় করে আর জলে নামলেন না। ছোট ছোট করে কথা বলছে নদীর উদ্দেশ্যে। আজকে মহাপ্রভু এই মুহূর্তে যে কথাগুলি বলছেন কাউকে বলছেন না, পদ্মা নদীকে বলছেন। কোন কথা বলছেন? গাছের তলায় দাঁড়িয়ে যদি গাছের উদ্দেশ্যে কেউ কথা বলে গাছ শুনতে পায় না। নদীর জলে দাঁড়িয়ে কেঁদে কেঁদে নদীকে কথা বললে নদী শুনতে পায় না। কিন্তু আজকে মহাপ্রভু নদীর জলে কেঁদে কেঁদে যে কথাগুলি বলছেন সেটা কিন্তু নদী শুনতে পেলেন। ও মায়েরা, আজকে দেখুন নদীকে কি কথা বলছেন, নদী কি উত্তর দিলেন সেইটা শুনুন। মহাপ্রভু আমার কেঁদে 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 বলে, ওহে আমার পদ্মা নদী, ওহে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে শুধু কাঁদছি, এটা আমার চোখের জল নয়। লোকে সবাই বলে চোখ থেকে জল বার হলে চোখের জল হয়, কিন্তু ওগো পদ্মা নদী, আজকে
আজকে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে যেমন কেঁদে বেড়াচ্ছি, এটা আজকে আমার চোখের জল নয়, আমার অন্তরে যে কৃষ্ণ প্রেমে জমাট বেঁধে রয়েছে। মায়েরা বাবা কথাগুলো খুব ধ্যান দিয়ে, চোখ থেকে জল বেরোলে চোখের জল হয়, কিন্তু মহাপ্রভু আজকে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন, আজকে আমি তোমার জলে দাঁড়িয়ে এই মুহূর্তে যে কান্নাটা কাঁদছি এটা কিন্তু চোখের জল নয়। এটা কি জানো পদ্মা? আমার অন্তর মাঝে রয়েছে কৃষ্ণ প্রেম। সেই কৃষ্ণ প্রেমটা বিরহের তাপ দিতে 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 বিগলিত হয়ে গেছে। সেই প্রেমের বিগলিত ধারা আমি আজকে অশ্রুরূপে তোমার জলে মিশিয়ে দিই। আর এই অশ্রুরূপে যে প্রেমের ধারাটা তোমার জলে আমি মিশিয়ে দিয়ে যাচ্ছি, কিচ্ছু নয়, শুধু তুমি জলের সঙ্গে আমার এই কয়েক ফোঁটা জল তুমি রেখে দিও। যেদিন নরোত্তম নামে একটা ছোট্ট ছেলে তোমার জলে স্নান করতে আসবে, তাকে তুমি টেনে নিয়ে তার হৃদয় মাঝে শুধু জলটা বুলিয়ে দেবে। যাহার পরশে তুমি ওধে গোছালি মাগো, যাহার পরশে তুমি ওধে গোছালি মাগো, আমারে প্রেম তুমি তাহারে দিবাগো, আমারে প্রেম তুমি তাহারে দিবাগো, বলে আমারে প্রেম তুমি তাহারে দিবা, আমারে প্রেম তুমি তাহারে দিবাগো, সেদিন তরঙ্গ বাড়িবে, তরঙ্গ বাড়িবে। দাঁড়াও 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 দাঁড়াও। মহাপ্রভু পদ্মা নদীর ওপর একটা খুব গুরু দায়িত্ব দিয়ে দিলেন, কিন্তু বাবা চোখের কয়েক ফোঁটা জল আসতে আজকে নদীর জলের সঙ্গে মিশিয়ে দিয়েছেন। কিন্তু মিশিয়ে দিয়েছেন এটাই শেষ কথা নয়, একটা খুব বিরাট দায়িত্ব দিলেন পদ্মাকে। পদ্মা শোনো, চোখের জলটা কিন্তু তোমার জলের সঙ্গে মিশিয়ে রাখবে, কাউকে দেবে না। নরোত্তম নামে একটা 6 বছরের বালক শিশুপুত্র যেদিন তোমার জলে প্রথম এসে স্নান করবে, তাকে জড়িয়ে ধরে তুমি তার অঙ্গে বুলিয়ে দেবে। এই বলে যখন মহাপ্রভু স্নান করে জল থেকে উঠতে যাবে, এমন সময় পদ্মা নদী মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরলেন। প্রভু প্রভু, চোখের জলটা আমার জলে মিশিয়ে রাখবো, তাতে তো আমার কোনো আপত্তি নেই। নরোত্তমকে দেব, সেখানেও কোনো আপত্তি নেই। কিন্তু প্রভু, নরোত্তমের বয়স বলছে 6 বছর, কিন্তু এমনও তো হতে পারে যে নরোত্তমের সঙ্গে সমবয়সী আরো 10টা ছেলে চলে এলো। তারা যদি একসঙ্গে চলে আসে, আমি মুখ দেখে চিনবো কি করে যে কোন ছেলেটা নরোত্তম? আমি যদি ভুল করে ফেলি, তখন মহাপ্রভু বলছেন, পদ্মা তোমার ভুল হবে না। শোনো, নরোত্তমের সঙ্গে যদি 1 লক্ষটাও বাচ্চা ছেলে আসে, নরোত্তমের সঙ্গে 1 লক্ষ ছেলের কোনো মিল হবে না। কেন জানো? শুনে নাও। 1 লক্ষ ছেলে যখন তোমার জলে স্নান করবে, তারা নিছক স্নান করেই উঠে যাবে, তোমার কোনো পরিবর্তন হবে না। কিন্তু নরোত্তমের এমন একটি ক্ষমতা থাকবে, সে যেদিন তোমার জলে স্নান করবে, তোমার যে নদীর ঢেউটাই যে তোমার আনন্দের প্রকাশ। নরোত্তমের অঙ্গ ছোবার সঙ্গে সঙ্গে তুমি দেখবে তোমার ঢেউ তুমি নিজে ধরে রাখতে পারছো না। তোমার ঢেউয়ের গতি যা ছিল, 100 গুণ তোমার ঢেউয়ের গতি বৃদ্ধি পেয়ে যাবে। যখনই দেখবে যে ছেলেটির অঙ্গের ছোঁয়ায় তোমার ঢেউ 100 গুণ বেড়ে গেছে, জানবে তাহলে ওই ছেলেটাই নরোত্তম, ওই ছেলেটাই নরোত্তম। যাহার পরশে তুমি উঠে গোছালি, যাহার
তাহারে দিবাগো সেদিন তরঙ্গ বাড়িবে, তরঙ্গ বাড়িবে যেদিন নরোত্তমে সে স্নান করবে, তোমার তরঙ্গ বাড়িবে, যেদিন নরোত্তমে সে স্নান করিবে সেদিন তরঙ্গ বাড়িবে যেদিন নরোত্তম এসে স্নান করবে, হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, হরিবল করবে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, নরোত্তমে সে স্নান করবে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, নরোত্তমে সে স্নান করবে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, নরোত্তমে সে স্নান করবে সেদিন তরঙ্গ বাড়িবে নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। ওমা সুন্দর করে লীলাটাকে ছবির মতন করে আস্বাদন করবেন। লীলা আস্বাদন করতে করতেই দেখবেন আপনার নয়ন সিক্ত হয়ে যাবে, মন দুলে যাবে। কীর্তন গানের মূল্য এই জায়গাতেই যে লীলা শুনতে শুনতে হৃদয় পটে ছবি লক্ষ্য করা যাবে, আত্মনিবেদন ওই জায়গাতেই, আলাদা করে কিছু করার দরকার নেই। দেখুন মা, মহাপ্রভু প্রেম দিয়ে চোখের জল দিয়ে পদ্মা নদীর সঙ্গে কথাবার্তা সেরে এইবার মহাপ্রভু বাড়ি চলে আসলেন। ও মায়েরা, চৈতন্যদেব বাড়ি চলে এসেছেন বটে, কিন্তু অন্যান্য দিনে মহাপ্রভু বাড়িতে আসেন সচিমায়ের কাছে গিয়ে নিমাই কিছু সবজি নিয়ে যায় এবং সচিমাকে বলে, মা আমাকে তুমি নূতন করে লাউয়ের পায়েস তৈরি করে দেবে মা, আমি না তোমার হাতে লাউয়ের পায়েস খেতে খুব ভালোবাসি, তুমি আমাকে একটুখানি লাউয়ের পায়েস খাওয়াবে। সচিমা নিত্যদিনই লাউয়ের পায়েস খাওয়ায়, কিন্তু আজকে নিমাই মায়েরা ওই পদ্মা নদীর জলে স্নান করে আসার পরে ওই চোখের জলটা রেখে দেওয়ার পরে বাজার থেকে একটা ছোট্ট লাউ কিনে নিয়ে আঁচলের মধ্যে লুকিয়ে লুকিয়ে সেই লাউটা কিন্তু মা, ভালো করে এই দিকটা তাকাবেন, সেদিন কিন্তু মা ওই নিমাই লাউটা কিনে নিয়ে গিয়ে সচিমায়ের কাছে ধরেনি, সেদিন লাউ কিনে নিয়ে বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে গিয়ে বলেছিল, বিষ্ণুপ্রিয়া আমার মা আমাকে লাউয়ের পায়েস তৈরি করে দেয়, আমি খুব খেতে ভালোবাসি, আজকে তুমি আমাকে লাউয়ের পায়েস বানিয়ে দেবে বিষ্ণুপ্রিয়া, তোমার হাতে আমি লাউয়ের পায়েস খাবো, আজকে আমার খুব ইচ্ছে হচ্ছে। যেদিনকে বিষ্ণুপ্রিয়ার হাতে লাউ তুলে দিয়ে নিমাই বলেছিল আমি লাউয়ের পায়েস খাবো, সেই দিনটাই ছিল বিষ্ণুপ্রিয়ার জীবনের শেষ রাত। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারে না, দুপুরবেলা লাউয়ের পায়েস খেতে দিয়েছেন, বিকেল গড়িয়েছে, সন্ধ্যা হলো, এই যে গত মাসটা ছিল মাঘ মাস, এই গত মাসের মাঘ মাসেই কিন্তু নিমাই বিষ্ণুপ্রিয়ার হাতের শেষ খাবার খেয়ে মধ্যরাত্রিতে বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে চিরকালের জন্য বেরিয়ে গিয়েছে। বিষ্ণুপ্রিয়া ভাবতে পারে না যে নিমাইয়ের মতো স্বামীকে হারাতে হয়, হারিয়েছিলেন। ওই যে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে বেরিয়ে গেল, আর কিন্তু দ্বিতীয়বার কোনো দিন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের মুখ দর্শন হলো না। একটা দিন বিষ্ণুপ্রিয়ার কপালে ছিল নিমাই দর্শন করা, কিন্তু সেদিন নিমাইয়ের পক্ষ থেকে অনুমতি ছিল না। নিমাই বলে দিয়েছিল, কেশ মুন্ডনের পরে নিমাই আর একটা বার এসেছিল মাকে দেখা দেবার জন্য, কারণ সচিমায়ের বুক চাবড়ে চাবড়ে কান্না যখন নিমাইয়ের কাছে খবর গেল, নিমাই একটা বারের জন্য সচিমাকে দেখা দিতে এসেছিলেন, কিন্তু সেখানে আপত্তি করে দিয়েছিল নিমাই যে মা আমার কাছে আসবে, বিষ্ণুপ্রিয়াকে বলে দেবে ও যেন আমার কাছে না আসে। বিষ্ণুপ্রিয়া এলো না, বেরিয়ে গেল মাকে দেখা দিয়ে, পুরীর মন্দিরে চলে গেল নিমাই। বয়স ছিল 24 বছর। ও মায়েরা, 24টা বছর পরে নিমাই চলে গেল পুরীর মন্দিরে। বাকি আরো 24টি বছর কাটার পরে নিমাইয়ের যখন বয়স হলো 48, তখন তিনি জগৎ ছেড়ে বিদায় নিলেন।